অনুকূল সদা বিভু পদ্মনাভ মনোপ্রভু, আমি সেই, মুই সেই, মুই সেই, মুই সেই। মানে তিনি বারবার বোঝাতে চেয়েছেন এই জীবকে, তার মা থেকে শুরু করে মায় জগৎকে বারবার একটা মেসেজ দিয়েছেন, মুই সেই, মুই সেই, মুই সেই। কে? সেই পরব্রহ্ম, সেই ভগবান, আর কেউ না, স্বয়ং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কিন্তু ভক্ত যারা, তারা তাকে ওই খুঁচিয়ে 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 শুধু সম্পর্ক তৈরি করেছে মাত্র। তো কি হয়েছে, মাও বারবার খোঁচা দিয়ে রেখেছে। এরপরও মাও কিন্তু সব সময় একটা সন্দেহের মতো থাকতেন। একদিন অনেকক্ষণ আলোচনা হচ্ছে, অনেকক্ষণ অনেক কিছু হচ্ছে, হতে হতে মা বলছেন, কি যে পেয়েছিস তোরা অনুকূলের মধ্যে। কিন্তু মার কিন্তু এগুলো ভালো লাগে। যেটা ঠাকুর এক জায়গায় বলেছেন, আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পড়ে দেখবেন, ঠাকুর বলছেন কি, যে আমার কিন্তু এসবের কোনো ইচ্ছা, আমার কিন্তু এসব পরিকল্পনা কোনো কিছু ছিল না। আমি যা করেছি মাকে খুশি করবার জন্য করেছি। আমি সব সময় মানে ইয়া করে থাকতাম আমার কাজের মা কোনো বাহবা দেয় কিনা। কিন্তু আমার কপাল এমন যে মা যখন একটু বাহবা দিতে শুরু করলো, তারপরে আর মা থাকলো না। খ্যাপা ওরা যখন, মানে ঠাকুরের ভাই, যে ওরা যখন আমার কাছে আসতো, আমি শুধু ফাঁক করে শুনতাম মা আমাকে নিয়ে কি বলেছে। মানে তার এত কর্মকাণ্ডের মধ্যে তিনি চাইতেন যে মা যেন বোঝে তিনি ভগবান, আর কিছু না। মা আমাকে নিয়ে কি বলেছে মানে কি, মানে আমার কাছে প্রশংসা করছে, অমুক করছে, তমুক করছে, মা কি বুঝতে পেরেছে আমি ভগবান? ঠাকুরের কথার ইঙ্গিত গুলো কিন্তু ধরতে পারতে হবে। অর্থাৎ আমার মা, হ্যাঁ আমার মা, তিনি কি বুঝেছেন যে আমি ভগবান? এই লীলা কিন্তু যুগে যুগে সবাই করেছে। এই লীলা কিন্তু রামচন্দ্র কৌশল্যার সাথে করেছিল। এই লীলা কিন্তু দেবকীর সাথে, যশোদার সাথে শ্রীকৃষ্ণ করেছিলেন। এই লীলা কিন্তু চৈতন্য মহাপ্রভু সচী মাতার সাথে করেছিলেন। আর সেই লীলা, ভক্ত ভগবানের লীলা, এই যুগে এসে মাতা মনোমোহিনী দেবীর সাথে কে করলেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই ভক্ত ভগবানের লীলায় কি হলো? ঠাকুর মাকে সর্বশেষ কঠিন একটা পরীক্ষা নিলেন। যদি বলেন কখন? ঠিক মায়ের মৃত্যুর সময়ে। মায়ের মৃত্যুর সময়ে ঠাকুর জানতেন, তিনি তো অন্তর্যামী, ভগবান সব জানেন। ভগবান জানেন না যে কি করে আমার মা বেঁচে থাকবে, কবে আমার মা মারা যাবে, কি ঘটনার পরে কি ঘটনা ঘটবে, তিনি সব জানেন। তাই তিনি ভগবান। এখন কথা হচ্ছে, তিনি তো সব জানেন, কিন্তু তিনি সব জেনে তিনি কি করলেন? আমরা দেখতে পাচ্ছি কি, যখন ঠাকুর কলকাতায় গেলেন, মানে মার মৃত্যুর ঠিক অব্যবহিত আগে, যখন ঠাকুর কলকাতায় গেলেন, যাওয়ার আগে তিনি মাকে নিষেধ করে গেলেন যে মা, আমি কলকাতায় যাচ্ছি, তুই কিন্তু যাবি না। আমি যাওয়ার পর তোর কিন্তু আমার জন্য খারাপ লাগবে, তোর যেতে ইচ্ছে করবে, তুই তাও যাবি না। কি হলো? ঠাকুর মুংলিকে, অর্থাৎ ছোট মাকে রেখে গেলেন, সর্বমঙ্গলা দেবী, ঠাকুর মুংলি বলতেন যে মুংলি তুই থাক, মা যদি যেতেও চায় তুই যাবার দিবি না। কি হলো? এত চেষ্টার পরেও ঠাকুর কলকাতায় গেলেন, কিছুদিন পরেই হঠাৎ করে দেখলেন যে মা উপস্থিত। হঠাৎ করে মাকে দেখে ঠাকুর চমকে গিয়েছেন। মাকে দেখে ঠাকুর চমকে গিয়েছেন। ঠাকুর মাকে দেখে কখনো চমকাননি। ঠাকুর মাকে দেখে সব সময় খুশি হতেন। মা অগ্নিশর্মা হয়ে থাকলেও ঠাকুরের খুব ভালো লাগতো। মাকে যেন তিনি পেলে তার থেকে দুনিয়ার কোনো শান্তি তার কাছে ছিল না। সেই ঠাকুর মাকে দেখে চমকে উঠলেন, বললেন মা, তোকে না নিষেধ করে আসলাম, তুই তাও এলি। মুংলি চলে আসলো, সর্বমঙ্গলা দেবী। মুংলি, তুই মাকে আটকাতে পারলি না। ঠাকুরের খুব আক্ষেপ। আরে ঠাকুর তো মাকে খুব ভালোবাসেন, তো ঠাকুর মা এসছেন, নাই একটু নিষেধ অমান্য করে আসেন, তো কি হয়েছে? ঠাকুর খুব মর্মাহত হলেন। কি হলো? ঘটনা কি ঘটলো? ওখান থেকে ফিরে, কলকাতা থেকে ফিরে মা ওই যে অসুস্থ হলেন, আর মা সুস্থ হলেন না, মৃত্যু মুখে পতিত হলেন।
আচ্ছা, ঘটনা কি? যদি বলেন কি হলো, কেন হলো, ব্যাপারটা কি? দেখেন, মা মনে করেছে অনুকূল ও তোমার ছেলে, ও ছেলের কথা অমান্য করলে কি এমন হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে মাকে যে নির্দেশটা করে গিয়েছে যাওয়ার সময়, সে তো অনুকূল তার ছেলে করে যায় নাই, সে ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র করে গিয়েছেন। এই ঠাকুর বললেন, আমি বিধি অনুকূল, আমি বিধি অনুকূল, আমি আমার বিধির বাইরে চলতে পারি না, আমি আমার বিধির বাইরে চলতে পারি না। তাহলে বিধি, তিনি বিধাতা, তিনি স্বয়ং বিধাতা, তাই তার বিধির বাইরে কেউ না। তিনি শেষ পর্যন্ত প্রমাণ করে দিলেন যে আমার বিধির বাইরে কিন্তু আমার মাও না। আমার মা, বাবা, পুত্র পরিজন, অমুক তমুক, ভক্ত সজ্জন সব থাকতে পারে, কিন্তু তারা সব মিলে আমার ভক্ত। আমি স্বয়ং একক ব্রহ্ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি স্বয়ং ভগবান, আর সব আমার লীলা সঙ্গী। মা বাবাও তাই। তাহলে কি হচ্ছে, মায়ের মধ্যে এরকম ভক্তির বহু বহু ঘটনা আমরা দেখেছি, যার ভিতর দিয়ে তিনি কিন্তু ঠাকুরকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু কি, সব সময় তিনি কিন্তু আবার ঠাকুরকে ওই যে বললাম বাজিয়েও দেখতেন। আমার ছোট ছোট একটা ঘটনা মাকে নিয়ে মনেই পড়ে গেল। যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দীক্ষা নেওয়ার জন্য মন স্থির করলেন, অনেক আলোচনা টানা করে টোরে ওনার কাছে মনে হলো নয়া ঠাকুরের দীক্ষা নেবই, তখন মা কিন্তু দীক্ষা দিতে চাইলেন না। হ্যাঁ, ঠাকুর বললেন যে কি কি করতে হবে মার কাছ থেকে শুনে নেন যান। মা বললেন যে ও অনুকূলের কথায় তোমরা একটু নাচো, আবার সব ইয়ে মানে ইয়া করলেন আর কি। হ্যাঁ, দেশবন্ধুকে তাচ্ছিল্য করলেন খানিকটা, যে না না বাবা, তোমরা বড়লোক মানুষ, তোমরা ইচ্ছে করলে ভগবানকে কিনতেও পারো, বেচতেও পারো, মানে দরকার নেই। মানে কি, তিনি কিন্তু একদিক দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও যেমন তিনি বাজিয়ে নিচ্ছেন, আবার তিনি কিন্তু ঠাকুরকেও তার ভক্তির জায়গায়, মানে তার তার যে ভক্তির জায়গায় তিনি ভগবান, এই যে তার লীলা, এখানেও কিন্তু তিনি আবার বাজিয়ে নিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। তাই কি বলছেন, যে ও অনুকূলের কথায় কতজনে কত রকম নাচে, ও বাচ্চা মানুষ, কথাটা বুঝতে হবে। মার মুখে বারবার এই শব্দটা আসছে। হ্যাঁ, যে ও বাচ্চা ছেলে, ও কি বলে না বলে, তার মানে কি, মার মনের মধ্যে কিন্তু এই বাচ্চা বলে বলে তিনি বুঝতে চাচ্ছেন যে আমি কত বড় বাচ্চাকে ধরেছি। এ কেমন কথা, কত বড় বাচ্চাকে ধরেছি মানে? হ্যাঁ, আমরা ঠিক মনে পড়ে যাচ্ছে, কিন্তু দেখেন পৃথিবীর সব থেকে বিরাট বাচ্চাকে ভগবান। কে বুঝেছিলেন এ কথা? কাজী নজরুল ইসলাম। তাই তিনি গেয়েছেন না, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, বিরাট শিশু খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে। তিনিও শিশু, কিন্তু কেমন শিশু? বিরাট শিশু। মাতা মনোমোহিনী দেবী ভক্ত, আর সেই ভক্তের কাছে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আজীবন ওই বিরাট শিশু ছিলেন। অনেক কিছু হয়েছেন, কিন্তু মার কাছে তিনি সবসময় শিশু ছিলেন। তাই কি বলছে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি এ ভগবানের কাছে পুতুল খেলা মাত্র, এগুলো ঠাকুরের ইঙ্গিত মাত্র। আর তিনি ওই অনাদিরাদি গোবিন্দ যিনি, ভগবান যিনি, পরব্রহ্ম যিনি, তিনি এই রূপের ঠিক যেমন রূপ নিয়ে আসা দরকার তেমন হয়ে এসেছেন। তার বৈশিষ্ট্যের মধ্যে ওই যে বললাম কি ছিল, কোন প্রকার চ্যুত ভাব ছিল না। আবার তিনি সবকিছুর ভিতর দিয়ে চমৎকার সমন্বয়ী ভাব দেখিয়ে দিয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু ভক্ত ভগবানের লীলা, আজকে আর তত্ত্ব কথায় না যাই। তিনি যে ভগবান, তিনি তার যেটা প্রত্যেক যুগে যুগে সবাই দেখিয়ে দিয়ে যান, ঠাকুর কিন্তু এই যুগে আবার সংজ্ঞায় বলে যাচ্ছেন। তার কাব্য, দর্শন, সাহিত্য সবগুলোর ভিতর দিয়ে তা প্রমাণ হয়, আর তিনিও তা প্রমাণ করে গিয়েছেন।
এই যে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হলো, উৎসব হলো, সেখানে অধ্যাপক নিরঞ্জন অধিকারী, সংস্কৃতের নাম করা অধ্যাপক, বাংলা বা বাংলা মানে পাঠ্য বই যেগুলো ধর্ম পাঠ্য বই, এর বিভিন্ন জায়গায় দেখবেন নিরঞ্জন স্যারের ইয়া আছে, এবং বাংলার শিক্ষাঙ্গনে তার বিশাল অবদান। তিনি বলছেন যে আমরা সব বাদ দিলাম, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে কত বড় মাপের কবি তা আমরা চিন্তাও করতে পারি না, নিরঞ্জন অধিকারী স্যার বলছেন। তার মানে এরকম প্রত্যেকটা জায়গায় তিনি প্রমাণ রেখে গিয়েছেন যে তিনি এত বড়, এত বিরাট, এর বেশি বিরাট হওয়া যায় না। আচ্ছা, ঘটনা কি? ছোট দুই একটা ঘটনা বলে শেষ করি। ভক্ত তো অনেকে, তার ভক্ত বলা যদি পড়ি তো মনে হয় যেন এরকম যদি আমরা মানে ফণিদা যদি বেঁচে থাকতেন, যে এরকম যদি ওনার সাথে ব্যক্তিগত কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আমি তো প্রধান প্রধান ভক্তদের নিয়ে কাজ করেছি, আমার ইচ্ছা ছিল যে এরকম আরো কাজ যদি করা যায়, কিন্তু আমার শরীর সেই আগের মতো কুলোয় না। আর তার বছর তিনেকের মাথায় উনি মারাই গেলেন। যাই হোক, পরবর্তীতে সেই ধারা বা ওই যে প্রচেষ্টাগুলো, ফণিদার প্রচেষ্টা, ফণিদার জন্য খুব কষ্ট হয়। সৎসঙ্গ জগতে অনন্য একজন ব্যক্তি ডক্টর ফণিভূষণ রায়, ডক্টর না, ওনার স্ত্রী ডক্টর শিখা রায়। কেননা ওনার যে কিছু কিছু অনন্য কাজ আছে, যে কাজগুলো এখন আমরা ওইরকম ভাবে চিন্তা করি না, করা উচিত, সেগুলো আমরা হয়তো আর পাবো না ওরকম ভাবে। যাই হোক, কেন বলছি, এরকম প্রত্যেক ভক্তের জীবনে যারা তার অল্প কিছুক্ষণের সঙ্গ করেছে, তাদেরও জীবনে এতটা ঘটনা আছে যেটা চিন্তা করা যায় না। একটুখানি চিন্তা করে দেখবেন গবেষণার মন নিয়ে, যে আমরা আলোচনা প্রসঙ্গের মধ্যে কদিনের ইয়া পাই, আলোচনা প্রসঙ্গের মধ্যে গুনে গুনে দেখবেন যে এটা যে খুব বেশি দিনের আলাপ আলোচনা তা কিন্তু না। ঠাকুরের একটা নির্দিষ্ট সময়ে কয়েকটা দিনের আলোচনা মাত্র, কয়েকটা দিনের আলোচনা মাত্র। কথা বোঝা গেল? আচ্ছা, এবার ওই এক একটা আলোচনায় দেখবেন যে কোনো আলোচনা, কোনো দিনের আলোচনা হয়েছে, প্রফুল্লদের লিখেছেন 1 পেজেরও কম, কোনোদিন 1 পেজ লিখেছেন, কোনোদিন 2 পেজ লিখেছেন। খুব কম দিন আছে যে 6-7 পেজ 10 পেজ লিখেছেন। তার মানে কি? তার মানে উনিও লিখেছেন সর্বোচ্চ কোনোদিন ঘন্টা খানেক, সর্বোচ্চ 2 ঘন্টা, মানে খুব বেশি সময় যে উনি লিখেছেন তাও কিন্তু না। তার মধ্যে আমরা কত জিনিস পাচ্ছি। আবার ধরেন যে ছড়াবাণী হয়েছে বা গদ্যবাণী হয়েছে, সেগুলো যে খুব বেশি সময় তা কিন্তু না। তার মানে ঠাকুরের জীবনের, তার এই যে মহাজীবন, এই মহাজীবনের অতি ক্ষুদ্র অংশ আমরা পাচ্ছি তার পুস্তকের মধ্যে, অতি ক্ষুদ্র অংশ। ভক্ত হৃদয়ে ভক্তের বিভিন্ন ঘটনার মধ্যে বহু বহু লাখ লাখ ঘটনা রয়েছে, যা তার ওই কি বলা যায়, মানে তার ওই যে ভগবত শক্তির প্রকাশমূলক যে ঘটনাগুলো, সেগুলো অনেক কিছুই আমরা জানি না। যাই হোক, এরকমের বহু ঘটনা যেমন আছে। ছোট্ট একটা ঘটনা শুধু বলি। দুর্গানাথ দাকে ঠাকুর একদিন হঠাৎ করে বললেন চলেন কিশোরীদার বাড়িতে যাই, কিশোরীর বাড়িতে, ডাক্তারের বাড়িতে যাই। কেন? ডাক্তার লোভ করে ফেলেছে। ডাক্তার লোভ করে ফেলেছে। কি লোভ করেছে? এর আগে একদিন ডাক্তার ঠাকুরের কাছে বেশক্ষণ সময় কাটিয়েছে, মানে কিশোরীদা ঠাকুরের কাছে অনেকক্ষণ সময় কাটিয়েছে, আর শুধু আড়মোড় করছে। ঠাকুর ওখান থেকে উঠে যাবে। কেন উঠে যাবে? কেন? কারণ তার চেম্বারের সময় হয়ে গেছে, রুগীরা সব এসে লাইন দিচ্ছে। এখন ঠাকুর বলছেন আর একটু থাকেন না, আর একটু থাকেন না। ডাক্তার এইরকম করে ঠাকুর শুধু আটকাচ্ছেন। কাকে? কিশোরীদাকে আটকাতে আটকাতে এখন ঠাকুর তো আটকে রেখেছেন। পরে একদম শেষ বেলায় ছেড়ে দিয়েছেন। তখন কিশোরীদা দৌড়ে চেম্বারে চলে গিয়ে দেখে ওরে বাবা, সে বিশাল লাইন। আর ওই দিন রুগী দেখতে 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 ওনার ওই একদিনে প্রায় 1 মাসের ইনকাম হয়ে গেছে। এখন উনি কিন্তু ঠাকুরের প্রতি একটা ভক্তি আসলো, কিন্তু সেই ভক্তির মধ্যে কিন্তু আবার একটা কিন্তু আছে। কিন্তু কি? যে না, ঠাকুরের ওখানে থাকলে তাহলে তো মোটামুটি লাভ টাভ হবেই, খারাপ না। দেখেন, ভক্তির মধ্যে লোভ চলে আসলো। আচ্ছা, কি হলো? এই লোভ তো আসলো, এই লোভ নিয়ে পরবর্তী আরেকদিন উনি কিন্তু বসে রেখেছেন। এবার বসে টসে থেকে, ওদিন ওনার ঘরের অবস্থা ভালো না, ঘরে চাল টাল নেই, ইয়া নেই, তা নেই, অমুক নেই, কিন্তু বসে তো আছেন। এবার বসে থেকে কি হয়েছে,
যখন ওই শেষ ঠাকুরের মধ্যে বসতেও অত বলছেন না, কিন্তু উনি ওনার মতো করে বসে আছে। এইবার উনি আস্তে আস্তে ওদিকে গিয়ে দোকানে গিয়ে ওদিন কিন্তু আর একটাও রুগী আসেনি। ওনার কিন্তু আর ইনকামও হয়নি, কিছুই হয়নি। উনি খুব একটা ক্লান্ত মন নিয়ে বাড়িতে ফিরে গিয়েছেন। বাড়িতে কিন্তু রান্না বান্না হয়নি, খুব কষ্টে না খেয়ে সময় কাটাচ্ছে ভক্ত। ভক্ত না খেয়ে একটু লোভ করে ফেলেছে ভক্ত, কিন্তু ভক্ত যখন না খেয়ে সময় কাটাচ্ছেন, ভগবানের হৃদয় কিন্তু আকুল প্রাণে কেঁদে উঠছে। ভক্তর হৃদয় যখন কেঁদে উঠছে যে ঠাকুর ভুল করেছি আমি লোভ করে, কিন্তু আমি এই কষ্টে না খেয়ে আছি, আমার সন্তানগুলো আমার ইয়েগুলো তারা এত কষ্টে আছে, এখন খুব কষ্ট। কি হচ্ছে এর মধ্যে? ঠাকুর দুর্গানাথ দাকে বলছেন কি, যে দুর্গানাথ দা এত কষ্টে আছে, একটা কাজ করেন না, ইয়াকে কিছু চিড়া দিয়ে আসেন। না খেয়ে আছে কিশোরী, এখন চিড়া দিতে গিয়েছেন কাকে? কি কিশোরী মোহন দাকে। এবার দুর্গানাথ দা চিড়া দিতে দিতে পিছনে হঠাৎ করে দেখেন যে ঠাকুর এসে উপস্থিত। ঠাকুর এসে উপস্থিত, বলছেন যে শুধু চিড়া দিলে কি হয়, একটু রসগোল্লা হলে কত ভালো হয়। মনে মনে চাচ্ছেন খাবার কিশোরী মোহন ভক্ত, বলেই ফেললেন যে ঠাকুর তুমি সত্যিই অন্তর্যামী, সত্যিই মনের কথা বোঝো। সন্তানের মুখের দিকে থেকে কিশোরী মোহন নিজে খেতে চাচ্ছেন না, কিন্তু সন্তানের সন্তানগুলোকে আমি রাতে কিছু খেতে দিতে পারবো না। আর তখন এই চিড়া আর রসগোল্লা নিয়ে হাজির হয়েছেন দুর্গানাথ দা। আর ঠাকুর আস্তে আস্তে কথা বলতে 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 ফিরছেন। ঠিক ঠাকুর বাড়ির দিকে যখন অগ্রসর হয়েছেন, ঠাকুর দুর্গানাথ দেব বললেন কি, যান আপনি অনন্তকে ডেকে তোলেন, আমি ঘরের দিকে গেলাম। এইবার অনন্তকে ডেকে তুলতে গিয়ে দুর্গানাথ দেব বিপদে পড়ে গেলেন। অনন্ত মহারাজের ঘরে যখন টোকা দিয়েছেন, অনন্ত মহারাজ ঘর থেকে বের হয়েছেন ঠাকুর সহ, অর্থাৎ ঠাকুর আর অনন্ত মহারাজ দুজনে একসাথে বের হয়েছেন। আর দুর্গানাথ দত্ত চোখ ছানা বড়া হয়ে গিয়েছে, কি ব্যাপার ঠাকুর আপনি এখানে? আপনি তো এইমাত্র আমার সাথে আসলেন, এসে আমাকে বললেন আমি ঘরের দিকে যাচ্ছি, আপনি অনন্ত ঘরের দিকে যান, আপনি কি করে এখান থেকে? ঠাকুর বলছেন কই না তো, আমি তো আপনার সাথে যাইনি। আমি কোথায় আপনার সাথে গিয়েছি? আমি তো কোনো মিষ্টি নিয়ে যাই না, আমি তো, না না কি বলছেন? বলছে অন্তা আমি কই ছিলাম? অনন্ত মহারাজ বলছেন হ্যাঁ তাই তো, ঠাকুর তো আমার সাথে শুয়েছিলেন ঘরের মধ্যে। এ তার অহৈত কি লীলা! এরকম লীলা তিনি প্রত্যেক ভক্তের সাথে করেছেন, এগুলো বললে শেষ করা যাবে না। এ প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা জায়গায় এমন এমন, এটা বললাম না যে এমন কি আমাদের যারা অল্প কয়েকদিন সঙ্গ করেছে, আমাদের আমরা যা শুনতে পারি আর কি, আমাদের হিমায়তপুরে ডক্টর রবীন্দ্রনাথ সরকার, হ্যাঁ তার যে জীবনের আমরা লীলা শুনতে পারি, মানে এটা কিন্তু অল্প কয়েকদিনে। তার মধ্যে দেখেন আমাদের মৃণাল দা ঠাকুরকে নিয়ে তার যে অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। আমি আমার নিজের জীবনের ছোট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এই, আমাদের ওখানকার প্রয়াত আশ্রম অধ্যক্ষ ছিলেন অনাদি মোহন মন্ডল। উনি ভালো ইয়া ছিলেন, জ্যোতিষী ছিলেন, হাত দেখতে পারতেন। এখন উনি যখন প্রথম 1955 প্রথম ওনার ঠাকুর দর্শন, প্রথমবার ওরকম অন্যান্য ইয়া ছিল, তৃতীয়বার গিয়ে ওনার মনে তখন ওনার ঠাকুরের সাথে কিছুক্ষণ সময় কাটাতে, উনিও গিয়েছিলেন ঠাকুরের কাছে রোগ সারানোর জন্য। সত্য কথা যেটা, উনি রোগের যে বহু অনেক কিছু দেখিয়েছি, কেউ কোনো রোগ টোগ সারাতে পারে না, সেই রোগটা যদি ঠাকুরের দেখেন, এখানেও একটা বড় ব্যাপার যে ঠাকুরের লীলাগুলো বোঝা খুব দায়। উনি রোগ সারানোর জন্য গিয়েছেন ঠাকুরের ওখানে, মনে মনে ওই রোগের কথা বলবেন, আর ঠাকুর তা শুনতে চাচ্ছে না। প্রথমে বলার চেষ্টা করেন, ঠাকুর ওই দিন মানে উনি যে বলছেন ঠাকুর ওদিকে কোনো কারি দিচ্ছেন না, অন্যদিকে ইয়া করছেন। তাই একজন বলছেন কি শোনেন আপনি পরে বলেন, ঠাকুর অন্যদিকে মনোযোগ আছে। তারপরে উনি আবার পরের দিন এসে আবার ঠাকুরের সামনে বসছেন প্রণাম টনাম করে। এবার সবাই একটু ফাঁকটাক হলে উনি একটু রোগের কথা, যে ঠাকুর আমার রোগটা, ঠাকুর কাশি দিয়ে উঠছেন। যখনই রোগের কথা ঠাকুর আবার কাশি, উনি আর বলতেই পারলেন না।
এবার শেষে ওনার কিন্তু উনি কি রোগ কি কিছু বলার সুযোগই পেলেন না। ঠাকুর বললেন কি, ওই ওই ননীকে চিনিস? ননী? বলছে হ্যাঁ। ননীদা, ননী গোপাল চক্রবর্তী তখন কিন্তু সৎসঙ্গের নাম করা মানুষ এবং পরবর্তী উনি সম্পাদক ছিলেন। ননীকে চিনিস? ননী যা বলে তাই শুনিস। এখন উনি কিন্তু মনে মনে, কারণ প্রথম দীক্ষা নিয়েছেন তখন অত বেশি ভক্তি রক্তি অমুক তমুক ইয়া না, উনি ভাবছেন কি, আরে আমি আসলাম ঠাকুরের কাছে, ঠাকুর আমার একটু বলবে সুমন্ত যা তোর আর কিছু হবে না, এই যা ঠিক আছে তোর সবকিছু করে দিলাম, এরকম একটা ব্যাপার। আচ্ছা উনি ননির কাছে যা। এখন ননির কাছে যা কেন, এর আগের একটা ঘটনা, সেটা হচ্ছে যে ঠাকুরের ওখানে প্রথম যখন ঢুকতে যাবেন তখন ননীদা ওনাকে আটকে দিয়েছেন গেটে, বড়াল বাংলো, তখন তো আর এরকম বড়াল বাংলো ছিল না, গেটে আটকে দিয়েছেন। বলছে কি ব্যাপার? বলছে আমি ঠাকুরের কাছে যাব বাংলাদেশ থেকে। বলে না, ওই আমি ইয়া থেকে পাকিস্তান থেকে আসছি। বলে না ঠাকুরের কাছে এখন যাওয়া যাবে না, কি সমস্যা আমাকে বলেন। উনি উনি মনে মনে ভাবছেন কি, আরে আমি আসছি ঠাকুরের কাছে, আর আপনি কোন মানে হোমরা চোমরা ব্যক্তি, আপনি আমাকে বলছেন যে আপনার কাছে আমি কি, আপনার কাছে আমি কি বলবো, আপনি কি ঠাকুর? এরকম মনে মনে কিন্তু ওনার প্রতি একটা অবজ্ঞা, অর্থাৎ ওই ননীগোপালদার প্রতি একটা অবজ্ঞা কিন্তু অনাদিদার তৈরি হয়ে গেছে। দেখেন ঠাকুর কিন্তু রোগের কথা শুনলেন না, ওনার কাছে পাঠিয়ে দিলেন কাকে? ওই অনাদি মোহন মন্ডল। এইবার ননীদা ওনার রোগ টোক, ননীদা কিন্তু আহামরি ডাক্তারও না, রোগ টোক শুনে উনি বিধান দিলেন যে ঠিক আছে ঠাকুর এসবের যা বিধান দেন আপনারও সেই বিধান। উনি দুটো ওষুধের নাম লিখে দিলেন আর পান্তা ভাতের জল খেতে বললেন, অর্থাৎ যেটা আমানির জল আমরা বলি, এই আমানির জল আর ওই প্রেসক্রিপশনের রসিদ। পরে উনি বললেন যে ইয়ার ও ঠাকুরই বলে দিলেন যে ননী যা বলে শুনিস আর প্যারিকে দেখায় নিস। প্যারিদা ছিলেন ডাক্তার। পরে আবার ওই প্রেসক্রিপশন প্যারিদা অ্যাপ্রুভ করলেন। উনি করলেন কি, ওটা পকেটের মধ্যে উনি ঢুকালেন বটে, পাঞ্জাবির সাইড পকেটে ঢুকালেন। বড়াল বাংলোর থেকে বেরোয় ওনার মনে একটা অশ্রদ্ধা তৈরি যে হ্যাঁ আমি আসলাম ঠাকুরের কাছে, ঠাকুরকে আমার ডাক্তারের কাছে পাঠাই। উনি কিন্তু ওই যে প্রেসক্রিপশন ছোট ওটা উনি বড়াল বাংলার গেটের বাইরে ফেলে দিলেন। এবং ওনার যে রোগের জন্য গিয়ে সে রোগ কিন্তু জীবনে আর ভাবছেন যে এত কষ্ট করে আসলাম আমি ঠাকুর দর্শনে, ঠাকুর কই পান্তার জল খেতে বললো, আর কিছু আর পেল না। এত কিছু মানে কি হলো, সেই রোগ জীবনে পরবর্তীতে উনি রোগে আরো বেশি আক্রান্ত হয়ে পড়লেন। ওনার দুই ভাই গিয়ে ঠাকুরের কাছে, তখন তখন উনি যেটা করলেন, উনি কিন্তু মনে যতই উনি ঠাকুরের প্রতি যেমন ইয়া থাকুক, প্রতিনিয়ত রেগুলার প্রার্থনা করা এবং সাপ্তাহিক অধিবেশন রেগুলার করা ওনার নেতৃত্বে এটা উনি খুব ভালো করে করতেন। এবং ঋত্বিক গেলেই দীক্ষা দেওয়ানো, তখনও উনি ঋত্বিক না, নিরামিষ খেতেন, সুস্থ নেননি, কিন্তু ঋত্বিক গেলেই আগের থেকেই সবাইকে যাজন করে দীক্ষা দেওয়া ইয়ে করে এটা এটা ওনার মধ্যে খুব ছিল। পরবর্তীতে ওনার ভাইরা গিয়ে যখন বললেন, ঠাকুর হাসছেন, ঠাকুর হাসছেন, হ্যাঁ বলছেন যে ঠাকুর দাদার ওই রোগ মোটে হাসছে না, না। ঠাকুর হাসছেন, বলছেন কি ও যা করছে তাই করতে বলিস, ওতেই ওর রোগ সারবে, আর কোনো উপায় নেই। এখন কথা হচ্ছে যে দাদার কি রোগ, কে এদের দাদা, ঠাকুর কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। কিন্তু ঠাকুর বলছেন যে ও যা করছে, মানে ও যে ওই রেগুলার প্রার্থনা করছে, সাপ্তাহিক অধিবেশন চালাচ্ছে, ঋত্বিক গেলে মানে সৎসঙ্গের যে প্ল্যাটফর্ম ওখানে তৈরি করছে, বেশ ও যা করছে তাই করতে বলিস, ওতেই সারবে। ঘটনা হচ্ছে কি, যদি ওই প্রেসক্রিপশন ঠিক থাকতো হয়তো সেরে যেত, কিন্তু তিনি কিন্তু অন্তর্যামী, ভক্তের সাথে সম্পর্ক তার কিন্তু তৈরি হচ্ছেই। এই ভক্ত যখন সুস্থ হয়ে তিনি ফিরলেন দেওঘরে তৃতীয়বার দর্শনে, তখন কি হলো, তার মনে মনে ইচ্ছা আমি ঠাকুরের হাতখানা দেখব। বহু হাত তো জীবনে দেখেছি, কিন্তু ঠাকুরের হাত তো যদি আমি একটু দেখতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত, মানে জ্যোতিষী হিসেবে। এখন এই মনে মনে ভাবছেন, আর উনি ঘুরছেন ঘুরছেন কি করে ঠাকুরের হাত দেখা যায়। ওই ঠাকুর কথাবার্তা শেষ করে একটা জায়গার থেকে আরেকটা জায়গায় উঠে যাচ্ছেন, তখন ভক্তবৃন্দ সবাই তার পিছন পিছন হাঁটতো। উনি কিন্তু ঘুরতে ঘুরতে ওনার খুব ইচ্ছা ঠাকুরের একদম পিছনে গিয়ে দাঁড়াবো। এবার পিছনে যে ঠিকই কিভাবে জানি ভক্তবৃন্দ ফাঁক হয়ে উনি ঠিক ঠাকুরের পিছনে চলে গিয়েছেন। আর ঠাকুরও উনি মনে মনে ভাবছেন যে ঠাকুরের হাতখানা দেখবো, ঠাকুরও হাত দুইটা পিছনে দিয়ে ঠিক এরকম করে হাতখানা দিয়ে দিয়েছেন এবং পিছনে এরকম করে নাড়াচ্ছেন।
অর্থাৎ উনার মনে যখনই ঠাকুরের হাত দেখার বাসনা তৈরি হয়েছে, ঠাকুর ঠিকই হাতটা পিছনে দিয়েছেন। উনি বললেন যে আমি জাস্ট কয়েকটা সেকেন্ড শুধু ঠাকুরের হাতটা দেখলাম, তারপর আর বুঝলাম না কিছু। দেখলাম কি, ঠাকুরের প্রত্যেকটা রেখা ঊর্ধ্বমুখী, এক, যেটা অসম্ভব, কোনোদিন কারো হাতে এমন রেখা হয় না। প্রত্যেকটা রেখা ঊর্ধ্বমুখী, একটা অবাস্তব রেখা। এর কিছুক্ষণ পর, মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখলাম ঠাকুরের রেখাগুলো চলছে। মানে এই রেখা এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এরকম করতে করতে হঠাৎ করে একটা বিদ্যুতের চমক মতো আমার চোখটাকে ইয়া করে দিয়ে ঠাকুর আবার হাত সামনে নিয়ে আবার হাঁটা শুরু করে দিলেন। দেখেন এরকম কত লীলা তিনি কত জনের সাথে করেছেন। আচ্ছা উনি কি বুঝলেন? উনি বুঝলেন যে আমি এতদিন ঠাকুরকে যা ভাবতাম, সে মানে হাত দেখা জ্যোতিষীওয়ালা মানুষ না, একটু অন্যরকম কেউ, যাকে কোনো কিছুর বিচারে আনা যায় না, যার কোনো অন্ত নেই তাই তিনি অনন্ত, যার কোনো সীমানা নেই তাই তিনি অসীম, যার সীমানা আছে তার হাত আছে, তার ভাগ্য আছে। ঠাকুর স্পষ্ট বলছেন আলোচনা প্রসঙ্গের মধ্যে, যে রেখাগুলো আমাদের মস্তিষ্কের যে ছাপ তৈরি হয়, সেই মস্তিষ্কের ছাপ থেকে কপালেও রেখা তৈরি হয়, হাতেও রেখা তৈরি হয়। ঠাকুর বলছেন যারা প্রবৃত্তির অধীশ তাদের কিন্তু এসব খাটে না। যারা প্রবৃত্তির অধীশ, অধীশ মানে যারা প্রবৃত্তিকে অধীনে রেখেছে, অধীশ মানে রাজা, যারা প্রবৃত্তির রাজত্ব মানে প্রবৃত্তির উপরে রাজত্ব করতে পারে, তাদের ক্ষেত্রে এসব কথা খাটে না। ঠাকুর ওখানে বলছেন নিজের উদাহরণ দিয়ে, আবার সেটা যে মানে আমার এক্সাক্ট ওই উদাহরণটা খেয়াল আসছে না, যে রামকৃষ্ণ দেবের এমন হয়, আমারও এমন হয়েছে। তার মানে কি উনি বোঝাতে চাচ্ছেন, আরে বাবা আমি তো সেই প্রবৃত্তির অধীশ, আমি তো ভগবান। আমরা অনেকে বলে থাকি ঠাকুর পুণ্যপুতির মধ্যে বহুবার ভগবান বলেছেন, কিন্তু উনি বাস্তবে তো ওরকম কখনো স্বীকার করতে চাননি। কিন্তু ঠাকুর প্রতিটা মুহূর্তে, তার প্রতিটা লীলায়, তার প্রত্যেকটা জায়গায় তিনি বুঝিয়েছেন তিনি স্বয়ং ভগবান।